বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ারের প্রথম জানাজা হয়েছে বাংলাদেশ টেলিভিশন ভবনে। এরপর তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, জানাবেন সেখানকার সবশেষ অবস্থা। চৈতি, প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে, পেছনে ফ্রিজবাহী মরদেহ এবং একই সঙ্গে তথ্যমন্ত্রী তিনি মাত্র বিদায় নিচ্ছেন পরিবারের সঙ্গে কথা বলে, এবং তথ্যমন্ত্রী আছেন এখানে। আমরা তথ্যমন্ত্রী বিদায় নিচ্ছেন, আমরা সরাসরি রয়েছি। জনক তথ্যমন্ত্রী তিনি চলে যাচ্ছেন, তিনি পরিবারের সঙ্গে কথা বলে, আমরা সরাসরি রয়েছি। তথ্যমন্ত্রী একটু কি কথা বলবেন? বললাম না একটু আগে, আমরা সরাসরি রয়েছি। জি, আমি শ্রদ্ধা জানিয়েছেন, জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমি ৭১ টেলিভিশনের মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতাকে আজকের এই শোকের বার্তাটা নিশ্চয়ই আপনারা পেয়েছেন। তারপরেও আপনাদের সকলের প্রতি আমি আবেদন জানাই, এরকম একজন আমাদের দেশের প্রতিভাবান মানুষের বিদায়ের কালে আমরা সকলে তার আত্মার মাগফিরাত কামনা করব এবং তার জন্য ব্যস্ত কামনা করব, এবং তার কর্মকে ভবিষ্যতে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের সর্বোচ্চ করণীয়টা এগিয়ে নিয়ে যাব। অনেক ধন্যবাদ বলছিলেন মাননীয় তথ্যমন্ত্রী। এবং এখানে পরিবার রয়েছে এবং সেই পরিবারের সঙ্গে আমরা রয়েছি। আমরা তার সহধর্মিণী তিনি আছেন, তিনি কথা বলছেন। সেই দায়িত্বের মধ্যে ওনাকে জড়াতাম না। উনি একদম বিয়ের পরপরই আমাকে নিয়ে ডিআইটিতে, তখন তো ডিআইটিতে ছিল টিভিতে, তো ওখানে ব্যাংকে নিয়ে গেলেন এবং আমাকে সহ জয়েন্ট অ্যাকাউন্ট খুললেন। তারপরে বললেন এই যে, তারপর চেকটা আমার হাতে তুলে দিলেন আর বললেন যে এই যে ব্যাস, আর আমাকে এটার মধ্যে টানবে না, তুমি যা পারো করবে। ওই তখন থেকে শুরু করে শেষ অবধি আমি ওই কর্তব্যটা পালন করে গিয়েছি। ওনাকে কোনোদিন কোনো ইয়ের মধ্যে আমি টানতাম না, কোনো দায়িত্বের মধ্যে। ফলত থেকে উনি নির্বাক ছিলেন ওই দিক থেকে, ওই সময় সাংসারিক দায়িত্ব কর্তব্য ওসব পালন থেকে কাজে উনি মন দিয়ে ওনার কাজগুলো উনি করতে পারতেন। এই সহযোগিতাটুকু আমি ওনাকে সবসময় দিয়ে এসেছি। বলছিলেন তার সহধর্মিণী। এবং এখানে নামাজে জানাজা যদি শেষ হয়ে গেছে, এই মুহূর্তে আসলে অনেকেই চলে গেছেন, কিন্তু বাংলাদেশ যে টেলিভিশন ভবন, যে ভবন আসলে তার সূতিকাগার, তার কর্মচাঞ্চল্যের উদাহরণ, সেই ভবনে আসলে তিনি শেষ বিদায় পেলেন। এবং শেষ বিদায়ে তার সঙ্গী হয়েছেন মাননীয় তথ্যমন্ত্রী সহ তার দীর্ঘ সময়ের যারা তার সঙ্গে কর্মরত ছিলেন। এর আগে আমরা কথা বলেছি প্রযোজক মোহাম্মদের সঙ্গে, তার সহধর্মিণী আছেন এবং তার ছেলেও কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে, এবং তিনিও কথা বলছেন। শোক সন্তপ্ত একটি পরিবার এবং সেই পরিবার তিনি রয়েছেন এবং এখানে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। এর আগেও আমরা তার সঙ্গে কথা বলেছি। এবং এই আনুষ্ঠানিকতা বা অনানুষ্ঠানিকতা যাই বলি না কেন, সেটি শেষে তিনি আসলে তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং সেখানে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য তার মরদেহ রাখা হবে। এবং সেই মরদেহ এবং এই শেষ কৃত্যের যে আয়োজন সেটি আসলে চলছে। তার পরিবারবর্গ এখানে রয়েছেন। চৈতি, এ হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। পার্থ, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা যুক্ত হব। দর্শক, বাংলাদেশ টেলিভিশন ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী পার্থ সঞ্জয়।